যারা কোরআন পড়ে তারা আল্লাহর পরিবারভুক্ত হয়ে যায়। বলেন কোরআন ওয়ালা কার পরিবারভুক্ত? একটু জোরে বলেন, কোরআন ওয়ালা কার পরিবারভুক্ত? হ্যাঁ, কোরআন ওয়ালা আল্লাহর পরিবারভুক্ত। দলিল ইবনে মাজা কিতাবের নাম, হাদিস নাম্বার 215 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের সদস্য। সাহাবারা প্রশ্ন করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, এরা কারা আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী জবাব দিলেন, হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআনওয়ালা, কোরআনের ধারক বাহক, তারা আল্লাহর পরিবার এবং আল্লাহর বিশেষ অন্তর্ভুক্ত হয়ে যায়। উনি আমার আস্থা ভাজন, বলে না এরকম, উনি প্রধানমন্ত্রীর আস্থা ভাজন। কোরআনওয়ালারা আল্লাহর আস্থা ভাজন, আল্লাহর বিশেষ পার্সোনাল মেহমান হলো কোরআনওয়ালারা। আর আমরা সবাই কার বান্দা? আমরা সবাই কার বান্দা? আল্লাহর বান্দা। আমাদের মধ্যে যারা হাফেজে কোরআন, তারা আল্লাহর পার্সোনাল বান্দা, বিশেষ। এরা আমার পার্সোনাল, এরা প্রাইভেট আমার। তাহলে কোরআন ওয়ালার মর্যাদা আল্লাহ দেয়, রসুল দেয়, আমরা দিতে সমস্যা কোথায়? আল্লাহ বুঝার তৌফিক দান করেন।